গামছা, যা বাঙালির সমাজ ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে নিবিড়ভাবে। বর্তমানে ফ্যাশনের জগতেও দেখা মিলছে গামছার ব্যবহার। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ বস্ত্র বুননে বেশ সুনাম রয়েছে ঝালকাঠির। শুধু দেশেই নয়, দেশের বাইরেও সমাদৃত হতো এখানকার হাতে বোনা তাঁতের গামছার। এককালীন আমাদের এই অঞ্চল গামছা বা তাঁতের শিল্পে খুব বিখ্যাত ছিল। গনি মিয়ার গামছাই ছিল আমাদের এই অঞ্চলের মুখ্য গামছা বা এই তাঁতের ব্যবসার প্রধান উৎস। কিন্তু তার মৃত্যুর পরে এটা অবলুপ্ত হয়ে গেছিল। কিন্তু আবার এখন নতুন করে তার ছেলে এবং তার ভাইয়ের ছেলেরা একত্রিত হয়ে যে গামছা এখন বাজারজাত করছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শত বছরের এই গামছা এতদিন বোনা হতো তাঁতের চাকা ও হাতে। তবে এবার চাকার বদলে আধুনিক মেশিনের ছোঁয়ায় ফিরেছে ঝালকাঠির গামছার ঐতিহ্য। এতে বেড়েছে উৎপাদন, স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। গামছা বড়, তার চাহিদা বেশি, তাই বড় গামছাই তৈরি করা হয়। 4.5 হাত আমাদের এখানে গামছা, আর ছোট মাঝারি এই গামছাগুলো তৈরি করার চিন্তা ভাবনায় আছি আমরা। দৈর্ঘ্যে 4.5 হাত আর প্রস্থে 2.5 হাতের এক একটি গামছা খুচরা বাজারে বিক্রি হচ্ছে 365 টাকায়। আর জেলার এ প্রাচীন শিল্পটি ঘুরে দাঁড়ানোয় আগ্রহ দেখাচ্ছেন নতুন উদ্যোক্তারা। আমাদের এই জায়গা 200 তাঁত ছিল, এই তাঁত সব বিলীন হয়ে গেছে এবং এরপরই আমি এই বিদ্যুৎ চালিত এই তাঁত নিয়ে আসছি। হাতে গোনা গামছা তৈরি করে জীবিকা নির্বাহ করত প্রায় 200 পরিবার। চাহিদা বেশি থাকলেও তখন উৎপাদন হতো কম। কালের বিবর্তনে নানা প্রতিকূলতায় এই কাজ ছেড়ে দিয়েছেন অনেক পরিবার। এরকম একটি সংকটময় পরিস্থিতিতে আবারও ঘুরে দাঁড়িয়েছে এ তাঁত শিল্প। এখন প্রতিদিন এই কারখানায় গড়ে উৎপাদন হচ্ছে প্রায় 200 থেকে 250টি গামছা। এই 1 বছর ধরে গেছে মার্চে 23 সালে মার্চ মাসে আমরা চালু করছি এবং এই 1 বছর আমরা এখন উৎপাদন আগের চাইতে অনেক বেশি দিতে পারতে আছি। প্রতিদিন পার ডে 200 গামছা আমরা নামাই। নারায়ণগঞ্জ থেকে আনা হয় গামছা তৈরির কাঁচামাল। নিজস্ব ডিজাইনাররা কারখানায় বসেই তৈরি করছেন বাহারি রঙের গামছা। নারায়ণগঞ্জ মাধবদী থেকে আমরা সুতা কিনে বিভিন্ন জায়গা দিয়ে আমরা রং করে সব কাঁচামাল ওখান থেকে রেডি করে নিয়ে এখানে সব ফিটিং করে আমরা এখানে গামছা তৈরি করি। ঐতিহ্যবাহী গামছা শিল্পের প্রসারে কারিগরদের পাশে দাঁড়াবে বিসিক। কারিগররা ঋণের আবেদন করলে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান বিসিকের এই কর্মকর্তা। ঝালকাঠি জেলা একসময় গামছা শিল্পে প্রসিদ্ধ ছিল, বিশেষ করে গনি মিয়ার গামছার মাধ্যমে এই শিল্প প্রায় বিলুপ্তির পথে ছিল। বর্তমানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে আবার এই শিল্পের কাজ শুরু হয়েছে। এটা আমাদের জন্য আশার সংবাদ এবং তাঁতি ভাইদের জন্য আমাদের বিসিকের বার্তা হচ্ছে, তারা যদি আমাদের বিসিকের কাছে আসে তাহলে তাদেরকে আমরা যথাসাধ্য কারিগরি এবং আর্থিক সহায়তা দেব। গত 2 দশকে প্রায় হারিয়ে যেতে বসেছিল ঝালকাঠির ঐতিহ্যবাহী গামছা শিল্প। হারানো ঐতিহ্য ফিরে পেয়ে নতুন করে স্বপ্ন দেখছে কারখানা মালিক ও স্থানীয়রা। নিউজ ডেস্ক, RTV।